আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চৈতালিস বেঙ্গলি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে, তো আমাদের ব্রাহ্মণ আসবে সকাল 9টাতে। আজকে উঠেছে তখন ভোর 5:30। তো রিক খেয়ে টিউশন চলে গেল। ওর 7টা থেকে বোলপুরে টিউশন আছে, ও ব্রেকফাস্ট করে নিয়েছে। আর আমাদেরও মোটামুটি সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন আমি সকালবেলাতেই বসিয়ে দিচ্ছি রান্না। এখন হচ্ছে নিরামিষ বাঁধাকপির তরকারি, কারণ আজকে আমার শাশুড়ি মা নিরামিষ। নিরামিষ বলতে একদমই অন্ন খাবে না। যেদিন মায়ের লক্ষ্মী পুজো থাকে সেদিন মা অন্ন খায় না। তো আজকে মায়ের হবে ময়দা, সারাদিন ময়দা খেয়েই থাকবে। হয় লুচি, না হলে পরোটা, যাই হোক কিছু হবে। তো আজকে তো পিঠের সংক্রান্তি বন্ধুরা। তো পিঠের সংক্রান্তির দিন আমাদের ফ্যামিলিতে কীরকম নিয়ম কানুন, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের নিয়ম কানুনগুলো তো আমি ভিডিওর মাধ্যমে দেখব। তো আমাদের নিয়মগুলো একটু হলেও আলাদা। তো আমাদের কি কি নিয়ম আজকে তোমাদেরকে দেখাবো। অনেক রকম নিয়ম আছে জানো আমাদের। তো সন্ধ্যাবেলাতে আমরা পোস্ট ডাকি। তো পাতালক্ষ্মী তো পুজো হবেই। আর আমাদের পাতালক্ষ্মী মানে নতুন ধান যেটা হয়েছিল সেই ধানের উপর করি, তারপরে মা লক্ষ্মীকে বসিয়ে আজকে পুজো হয়। তো এই পুজোটা আমরা বছরে 2বার করি। তো আমাদের নিয়মকানুনগুলো তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও। আর এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে তরকারিটাও আমার হয়ে এসেছে মানে লবণ হলুদ দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম কমবার জন্য বাঁধাকপিটাকে। আর এদিকে আমার তরকারিটাও রেডি হয়ে গেল। আর তরকারিটাকে আমি একদম শুকনো শুকনো করেছি। আর বাঁধাকপির পুর দিয়ে আজকে পিঠে বানাবো। এইটা তোমাদের দাদা ভাইয়ের খুব ফেভারিট। তো শুকনো করে আমি রেখে দিলাম আলাদা করে। তো তরকারি হয়ে গেল। এবার আমি সংসারের কাজগুলোকে সেরে নিচ্ছি। ঘর মোছা হয়নি, ঘর মুছে তারপরে স্নান করব। তো আমার ঘরের কাজকর্মগুলো বাগানো হয়ে গেল। এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এবার তোমাদেরকে দেখাবো আমাদের লক্ষ্মী ঠাকুরকে। আর মায়ের কিন্তু অনেক সকালে স্নান হয়ে গেছে। মা এখন ধূপ দেখাচ্ছে। ঠাকুরমশাই এখনও আসেননি, কিন্তু সকালে মা একবার ধূপটা দেখিয়ে দিল। আর এই দেখো আমাদের পাতা লক্ষ্মী। এখানে নিতাই গৌর আছে, তারপরে লক্ষ্মী বাহন আছে, কড়ি আছে। এখানে আমি বাটিতে অল্প করে বাঁধাকপি শুকনো করে তুলে রেখেছি, এটা আমি পিঠার মধ্যে ভরবো। আর এখানে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। আর পোস্তকে আমি শুকনো খোলায় শুকনো লঙ্কা দিয়ে ডাঁসিয়ে নিয়েছি, এটাকে আমি বেটে আলু সিদ্ধর সাথে মাখবো। তো মিষ্টি মিষ্টি পিঠা তো অনেকেই খেয়েছো বন্ধুরা। এরকম নুন ঝাল পিঠে বানিয়ে একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো আমাদের বাড়িতে সবাই নুন ঝাল পিঠাটাই বেশি পছন্দ করে, আর ওই চাছির পিঠেটা, ক্ষীরের পিঠেটা। তো এবার আমি পোস্তটাকে বাটিয়ে আলুর সাথে মাখিয়ে আমার পুরটা, পিঠের পুর রেডি হয়ে যাবে। আলুর সাথে পোস্তটা আমি সুন্দর করে মেখে রেডি করে নিলাম। এইটা হচ্ছে একটা পুর। আর এই যে বাঁধাকপির তরকারি, এটাও একটা পুর। শুকনো করে রেখেছি, দেখতেই পাচ্ছ একটুখানিও রস নেই। আর এখন আমি ভেজে নিচ্ছি বেথো শাক। বেথো শাক ভাজা হবে। আর আজকে আমাদের শাক করতেই হয়। শাক অন্নের মধ্যে আমাদের বাউরি খড়গুলো দিতে হয়। বাউরি খড় তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা জানবে যে মাঠে থেকে ধান, এক আটি ধানকে নিয়ে এসে আমাদের পুজো হয়েছিল। তো সেই আটি খড়টা আমরা রোদে শুকিয়ে রেখে দিয়েছি। সেই খড়ের এক পিস করে সমস্ত জায়গাতে আজকে আমরা দেব, পিঠার মধ্যে, শাক ভাতের মধ্যে। আর রান্নাবান্না কমপ্লিট করে একদম স্নান সেরে এই যে চলে এসেছি পুজো করতে। আর আজকে তো বাড়িতে লক্ষ্মী পুজো হবে, কিন্তু ব্রাহ্মণ এখনো আসেনি। তো বেজে গেল 10টা, তাই আমি এই যে ফুল জল দিয়ে দিচ্ছি। আর পুজো করে এখন একবার বোলপুর বেরিয়ে যাচ্ছি। বোলপুর একটুখানি কাজ আছে, তো চলো বন্ধুরা। চলে এসেছি জুতোর দোকানে, ছেলে জুতো দিচ্ছে এখন। আর ছেলে জুতো নিয়ে এখন চলে এসেছি আমি বেডশিট কিনতে। এই দোকান থেকেই বেডশিট নেব। আর এরকম এই কালারটা আমি নিয়েছি, কারণ আমার ছেলে জানো তো বিছানার মধ্যে ছবি আঁকে, খুব নোংরা করে, তাই ডিপ কালার দেখেই নিলাম। আর আমাদের সামনেই বিয়ে, মাঘ মাসের 2 তারিখে আমার এক জায়ের মেয়ের বিয়ে আছে। তো তার জন্য বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে। তো এখান থেকে বেডশিট নিয়ে তারপরে চলে যাব বিয়ের গিফট কিনতে। তো চলো। আর এখানে শুধু বেডশিটই না, শাড়ি, বিভিন্ন সুন্দর সুন্দর দেখো সুতির প্রিন্টের শাড়ি রয়েছে। তো এবার গরমে কিন্তু এর ধরনের কটন শাড়িগুলো খুব ভালো লাগে। আর লাইট কালার না, দেখতেও বেশ ভালো লাগছে। আর এই দোকানটার নাম হচ্ছে বোলপুরে রাধাশ্যামার পাশে অমৃতা। তো বেশ সুন্দর সুন্দর দেখলাম যে শাড়ির প্রিন্টগুলো রয়েছে। তোমাদের যদি কারোর আসতে ইচ্ছা হয় তোমরা অবশ্যই এখানে এসো।
পড়েছে এখন পিঠে গড়তে। তো চালগুড়িটাকে এখন গরম জলের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। জলের মধ্যে একটু লবণ দিয়ে চালগুড়িটাকে দিয়ে দিলাম। এবার চালগুড়িটাকে সিদ্ধ করে ভালো করে ময়দার মতো মেখে নেব। আর বোলপুর থেকে আসার পরই একদম খাওয়া দাওয়া করেই লেগে পড়েছি সঙ্গে সঙ্গে পিঠে করতে। আর দেখতে দেখতে বেজেও গেল এখন 3টে। তো মায়েরও আবার সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়া আছে, তাই মা বলে একটু সময়েই লেগে নাও, তাহলে আমিও একটু গড়ে দিতে পারবো। তো মাই মাখিয়ে দিল ময়দা চালগুড়িটা। আমাদের কিন্তু হচ্ছে চালগুড়ি দিয়েই পিঠে বানানো হচ্ছে। আর ক্ষীরের পিঠে 4 রকমের পুর আমি রেডি করেছি। ক্ষীর, তারপর একটা দেখেছি তো পোস্ত, আর একটা বাঁধাকপি, আর একটা করেছি নারকোল দিয়ে। তো এই সমস্ত পুরগুলো আমি এবার সব নামিয়ে বসেছি। তো এখন আমি পিঠেগুলোকে গড়ে নিচ্ছি। গড়া হয়ে গেছে, আর এখন আমরা জলে সিদ্ধ করবো। তো জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি পিঠেগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেবো। অনেকে ভাপে করে, তবে আমি জলে সিদ্ধ করে করবো। যখন পিঠেগুলো ভেসে যাবে তখন তুলে নেবো। আমি সমস্ত পিঠে আলাদা আলাদা করে গড়ে নিয়েছি, নাহলে বোঝা যাবে না কোনটা কিসের পিঠে। তো এটা হচ্ছে পোস্তর পিঠে, এটা হচ্ছে নারকোলের পিঠে, নারকোল দিয়ে ক্ষীর দিয়ে একটা করা হয়েছে। আর এটা শুধুমাত্র ক্ষীরের পিঠে। আর এটা তোমাদের দাদা ভাইয়ের প্রিয় বাঁধাকপির পুর দিয়ে পিঠে। তো এই যে 4টে বাটিতে আলাদা আলাদা করে আমি রেখে দিয়েছি। পিঠে কমপ্লিট। তো চলো এখন সবকে দিয়ে দিই। আর বাজে এখন রাত্রি 9টা, খাওয়া দাওয়া হয়ে গেল। আর এবার আমরা যাব পৌষ ডাকতে। পৌষ ডাকা মানে আজ হচ্ছে পৌষ সংক্রান্তি, পিঠে পার্বণ। তো পৌষ সংক্রান্তি দিন আমরা কিভাবে পৌষ ডাকছি, এক কথায় যেটাকে বলি পৌষ মাস হচ্ছে আমাদের কাছে লক্ষ্মী মাস। তো এই লক্ষ্মী মাস শেষ হওয়ার জন্য আমাদের কাছে কিছু রীতি রেওয়াজ থাকে। তো আমরা চাইবো এরকম পৌষ মাস যেন জন্মান্তর পাই। তো এক কথায় আমরা সবাই বলি পৌষ মাসটাকে লক্ষ্মী মাস। তো এবার এই দেখো বাউরি খড় যেগুলো আমাদের আনা হয়েছে, এই বাউরি খড়গুলো এবার আমরা সব ঘরে ঘরে দিয়ে দেবো। তো শুনতে পাচ্ছ নাকি জানি না, শাঁখের আওয়াজ আসছে। তো মা চলে গেছে পৌষ ডাকতে, এখন আমরাও যাব। তো চলো বন্ধুরা, সাথে থেকো। এসো পৌষ যেও না, জনম জনম ছেড়ো না, পৌষ মাস
এই ছিল আমাদের পৌষ সংক্রান্তির নিয়মকানুন। আমাদের সংক্রান্তির পূজা পার্বণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগে তো একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। আর পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। তো বন্ধুরা আজ আসি, দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে। সকলকে জানাচ্ছি শুভরাত্রি।